গাইস, সঞ্চিতা এই মুহূর্তে আছে চায়ের রাজধানীতে। চায়ের রাজধানী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনটা, শ্রীমঙ্গল। আমি অনেকবার শ্রীমঙ্গল এসেছি ঘুরতে, শুটিংয়ে, বাট এবার যখন ঘুরতে আসি তখন আমি ঠিক করেছিলাম যে আমি ভালো একটা জায়গায় থাকবো, বেস্ট একটা জায়গায় থাকবো, বেস্ট একটা রিসোর্টে থাকবো। সার্চ করতে গিয়ে যেটা পেলাম, ফার্স্টে পেলাম বালিশিরা রিসোর্ট। তো বালিশিরাটা আসলে যতটা আমি ছবিতে দেখেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। এসে যখন দেখলাম নাইট ভিউ এবং দিনের বেলা যে ভিউটা অসাধারণ, জাস্ট ওয়াও। It's hard to be alive when you're not here. It's hard to be alright when you're not here. I feel the misery, I feel the jealousy, I feel everything I didn't want to feel. Oh, it's real. বালিশিরা রিসোর্টের সব থেকে যে সাইডটা আমার পছন্দ হয়েছে সেটা হচ্ছে পুল সাইড। পুল সাইডে একটা পাহাড় আছে, এই পাহাড় ভিউটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, কারণ আসলে এরকম তো হয় না যে একটা পুল পাহাড়ের পাশে। সো সুইমিং টাইমে আমার এত ভালো লেগেছিল, বেশ কিছু ভালো ছবি পেয়েছি, ভিডিও করেছি। রিসোর্টের এই বাংলো টাইপ রুমগুলো খুবই ইউনিক এবং প্রত্যেকটা বাংলো কিন্তু খুবই ইউনিক নামকরণ করা, এক একটা গল্পের বই বা উপন্যাসের বইয়ের সাথে রিলেটেড। যেরকম আমরা যে রুমটাতে আছি সেটার নাম হচ্ছে গায়ত্রী। আমার কাছে খুবই আর্টিস্টিক মনে হয়েছে এই রিসোর্টটা, কারণ আমি অনেক আর্টিস্টিক একটা মাইন্ডের মানুষ। সো আমি থাকতে চাই এরকম নেচারের সাথে, এরকম ইকোসিস্টেমের সাথে। পাশ থেকে একটা ঝিরির জলের শব্দ সবসময় ঝিনঝিন ঝিনঝিন করে শুনতে থাকছি, মনে হচ্ছে যে না আমার পাশে একটা ঝর্ণা আছে। আমি যে রুমটা নিয়েছি সেই রুমটার সাথে একটা পুল আছে। বালিশিরা ইজ দ্য বেস্ট রিসোর্ট অ্যাট শ্রীমঙ্গল আমার মনে হয়েছে। থাকলাম, দুদিনে থাকার পরে আমার মনে হচ্ছে যে আমি আরো 2 দিন থাকতে চাই। কিছু করার নেই, ব্যাক করতে হবে ঢাকায়। আবার যখন আসবো বালিশিরা রিসোর্টে আসবো। টাটা।